ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলাতুন্নেসা হলের প্রভোস্টের দায়িত্বে আছে। আমরা গত রাত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা দেখতে পেলাম যে কোনো একটা বিশেষ কোম্পানির মাধ্যমে, কোনো একটা দলের কোম্পানির মাধ্যমে এই ভোট গণনার মেশিন আনা হয়েছে এবং তাদেরকেই, একই কোম্পানিকে এই ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমরা কিছু শিক্ষার্থী এবং শিক্ষক নির্বাচন কমিশনে এসে যখন অভিযোগ করি, তথ্য প্রমাণ সহ অভিযোগ করি, তখন তারা আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর তারা নিজেরাও স্বীকার করেন যে হ্যাঁ, এই কোম্পানির মেশিনের মাধ্যমে যদি ভোট গণনা করা হয় তাহলে এটা দেশবাসীর কাছে সমালোচনার সম্মুখীন হতে পারে। সেই থেকে তারা ভোট গণনার যে কাজটা সেটা মেশিনের মাধ্যমে না করে তারা ম্যানুয়াল পদ্ধতিতে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই মর্মে তারা একটা প্রজ্ঞাপন জারি করেন। আমরা যখন ব্যালট পেপারের কথা বললাম তখন ওনারা বললেন যে না, সেই ব্যালট পেপার যদি কেউ বাইরে থেকে এনেও থাকে, আমরা এমন সিলের মাধ্যমে, এমন সিগনেচারের মাধ্যমে আমরা ব্যালট পেপারগুলো সরবরাহ করব, সেটা কখনোই ওদের সাথে এটা মিলবে না। এবং এটাও আশ্বস্ত করলেন যে বাহির থেকে কোনো ব্যালট পেপার পকেটে করে এনে তারা কখনোই ব্যালট বাক্সে ঢুকাতে পারবেন না। আমরা সেই নিরাপত্তা এবং সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। কিন্তু আমরা সেই আশা পেয়েই আমরা দায়িত্ব পালনে যাই এবং দায়িত্ব পালন করতে যেয়ে সেই সকাল থেকেই বিভিন্ন রকমের অব্যবস্থাপনা এবং অনিয়মের সম্মুখীন হই। আমাদের চোখের সামনে আমরা দেখেছি আমাদের এক স্বতন্ত্র প্রার্থীকে শিবিরের প্যানেলের এক প্রার্থী মারধর করেছে। তাজউদ্দিন হলে সেখানে ছাত্রদলের বিপি সহ যারা প্রার্থীরা ওইখানে ভোট পরিদর্শনের জন্য গিয়েছিলেন, তাদেরকে মব সিস্টেমের মাধ্যমে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে 15 নং ছাত্রী হলে সেখানে জাল ভোট পড়েছে, সেখানে আঙ্গুলে কালির ব্যবস্থা করা হয়নি বা যাতে জাল ভোট দেওয়া হয়, এমনকি সেই বুথের মধ্যে সেই ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গেছে। নানা রকমের অনিয়ম এগুলো আপনারা দেখেছেন, পরিলক্ষিত হয়েছে। এমনকি একসময় অনেক পুলিশও সেখানে অবস্থান নিয়েছে নিরাপত্তার চিন্তা করে আর কি। তো সেই দিক থেকে আমার হলেও যখন আমি দায়িত্ব পালন করি, সেখানে অনেক শিক্ষার্থী আমার এখানে কান্নাকাটি করেছেন যে স্যার, আমি আপনাদের হলে থাকি, কিন্তু আমরা অনেক শিক্ষার্থী তারা ভোট হলো অন্য হলে, আবার অন্য হলের শিক্ষার্থী সে ভোট হলো আমাদের হলে। সুতরাং তাদেরকে সারাদিন দৌড়াতে হয়েছে। তারা কখনো রেজিস্টার বিল্ডিংয়ে গেছে সেখানে প্রমাণ করার জন্য, তথ্য নেওয়ার জন্য, আবার সেখান থেকে নির্বাচন কমিশনে এসেছে, আবার ওই হলে গিয়েছে, আবার এই হলে এসেছে। এত অব্যবস্থাপনা, সকল কিছু চিন্তা করে আমরা মনে করেছি, আমরা বারবার নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সহযোগিতা চেয়েছি, তারা কোনো রকমের সহযোগিতা আমাদের করেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করে আমরা শেষ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি। প্রায় 15-20 জনের মতো আমরা সবাই বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করেছি। তারা কেউ হয়তো দুঃখে বাসায় চলে গেছে, কেউ হয়তো তারা ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা 3 জন এখানে তাদের প্রতিনিধি হিসেবে আমরা মিডিয়ার সাথে কথা বলেছি। আমি অধ্যাপক নজরুল ইসলাম, আরেকজন আছে আপনার অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, ভূগোল ও পরিবেশের অধ্যাপক, আরেকজন অধ্যাপক শামিমা সুলতানা, যিনি ওই শেখ হাসিনার ছবি নামিয়েছিলেন ওই আন্দোলন 5ই আগস্টের আগে আন্দোলনের সময়, আপনারা চিনেন তাকে। আমরা আরো অন্যান্য যে কলিগ আছে তাদের পক্ষ হয়ে আর কি প্রতিনিধিত্ব করে আমরা।